হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকলকে মিক্স অ্যান্ড ম্যাচ মামনির পরিবারের আন্দামান সিরিজের ডে 3-তে আরও একবার স্বাগত জানাই। ডে 3-তে আমাদের ডেস্টিনেশন ছিল হ্যাভলক। তো সেই মতো পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের উদ্দেশ্যে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম। প্রথমেই পৌঁছে গেছিলাম হার্ডো জেটিতে, যেখানে আমাদের সমস্ত ফর্মালিটিস যেমন সিকিউরিটি চেকিং, লাগেজ চেকিং সবটা কমপ্লিট করে আমরা সফর শুরু করেছিলাম নটিকার হাত ধরে। এই রুটে অনেকগুলি শিপ চলে, যেমন ম্যাক্রুজ, গ্রিন ওশান, সেগুলোতেও আমরা সফর করেছি। তাদের এক্সপিরিয়েন্সও আগামী ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে প্রথম দিনের সফরের জন্য আমরা নটিকাকেই বেছে নিয়েছিলাম। তো সমস্ত লাগেজ আমরা তুলে দিয়ে আমরা নটিকা ক্রুজে উঠে পড়ি। তাহলে যেতে যেতে এবার আরও কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি, ফ্লাইটের ক্ষেত্রে যেরকম ফর্মালিটিস ফলো করতে হয়, ক্রুজের ক্ষেত্রেও কিন্তু সেম। তো নটিকার টাইম থাকে মর্নিংয়ে 7:30। তো অবশ্যই হাতে বেশ কিছুটা, মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে তোমরা জেটিতে পৌঁছে যেও, তাহলে উইদিন আ টাইম তোমরা সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে ফেলতে পারবে। নটিকার জন্য তোমাদের অনলাইনে তোমরা টিকিট বুক করতে পারো। 2 ধরনের সিট অ্যাভেলেবেল থাকে, লাক্সারি আর রয়্যাল। একটির প্রাইস থাকে 1750 আর একটির প্রাইস থাকে 1950। তো একমাত্র নটিকা এমন একটি ক্রুজ যার সিট তোমরা চয়েস মতন আগের থেকে বুক করতে পারবে টিকিট কাটার সময়তেই। তো লেফট সাইডের যদি ক্রুজের টিকিট বুক করো সিটের জন্য, সেক্ষেত্রে তোমাদের ভিউটা খুব ভালো পাবে এবং তার সাথে রোদের হিটটাও কিন্তু কম পাবে। এছাড়া বলে রাখি, নটিকার ভেতরের অ্যাটমসফিয়ার খুব সুন্দর, সবসময় একটা মিউজিক বাজছে। আর তার সাথে তোমরা ভেতরে সমস্ত কিছু রেডি টু ইট খাবার দাবার পেয়ে যাবে, অসুবিধা হবে না। আর যাদের মোশন সিকনেসের প্রবলেম আছে বা নস্টিয়া ফিল হয়, ভমিটিংয়ের প্রবলেম হয়, তাদের জন্য বলে রাখি এই ধরনের সামনের সিটে কিছু পাউচ দেওয়া থাকে। তো অসুবিধা নেই, শরীর খারাপ লাগলে তোমরা এগুলো ইউজ করতে পারো। আর যাদের এরকম ধরনের কোনো ফিলিংস হয় না, তারা তো খুব সুন্দরভাবে বাইরের এই ভিউটা এনজয় করতে পারবে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা ভিউ, তার সাথে মিউজিক। তোমরা সুন্দর এনজয় করতে করতে হ্যাভলক কখন পৌঁছে যাবে টেরও পাবে না, কারণ নটিকা হচ্ছে খুব ফাস্টেস্ট একটি ক্রুজ। টাইম লাগে পোর্ট ব্লেয়ার থেকে 1.5 আওয়ার পর্যন্ত। আর তোমরা যারা এখনও আন্দামানের পার্ট 1 এবং 2টা মিস করে গেছো, তাদের জন্য বলে রাখি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো চলো এখন হ্যাভলক পৌঁছাই, তারপরে বাকি কথা হ্যাভলকে পৌঁছে হচ্ছে। তো হ্যাভলকে পৌঁছে গেছি এবং সমস্ত লাগেজ কালেক্ট করে নিয়েছি। হোটেল আমাদের বুক করাই ছিল, গাড়ি যেহেতু প্যাকেজে সেহেতু গাড়িও আমাদের রেডি আছে, বাইরে অপেক্ষা করছে। তবে পোর্ট ব্লেয়ারের থেকেও হ্যাভলকের জল আরও স্বচ্ছ এবং নীল, যেটা দেখেই প্রথমে দাঁড়িয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ওই দেখো, চলো আমাদের গাড়ি অপেক্ষা করছে। গাড়ি বুক করা থাকলে অলরেডি ড্রাইভার প্ল্যাকার্ড হাতে বাইরে অপেক্ষা করবে, আদারওয়াইজ এরকম অটো বা গাড়ি করে তোমাদের হোটেল পৌঁছাতে হবে। হোটেলের ডিস্টেন্সের ওপর কার কস্টটা কিন্তু ডিপেন্ড করবে। আমাদের হোটেলের নাম ছিল হ্যাভলক আইল্যান্ড বিচ রিসর্ট। এই হচ্ছে রিসর্টের এন্ট্রান্স। আর ঢুকেই এরকম স্কুবা ডাইভিং একটি সেন্টার আছে, যেখানে আমরা স্কুবার জন্য বুকিং করেছিলাম, তার ভিডিও পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এটা হচ্ছে আমাদের রিসর্টের ব্যাক সাইডটা। বিশাল বড় একটা প্রপার্টি, এতটাই বড় যে আমি পুরোটা ভিডিও করেও উঠতে পারিনি। আর তোমাদের সঙ্গে যতটুকু ভিডিও আমি করেছি ততটুকুই মোটামুটি শেয়ার করছি। প্রচুর কটেজ আছে, এই যে এগুলো দেখছো সমস্ত কটেজ। কটেজের কস্ট অনেকটাই বেশি। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুম তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই রুমের পার নাইট কস্ট ছিল পিক আওয়ারে 10,000 করে, এবং আমরা 2 নাইট এই রিসর্টে স্টে করেছিলাম। পুল, প্রাইভেট বিচ, সমস্ত ফেসিলিটি এই রিসর্টের রয়েছে। প্রচুর রুমস অ্যাভেলেবেল আছে, এই যে দেখতে পাচ্ছ দুপাশে সমস্ত সব রুম। আর পুরোটাই কাঠের কনস্ট্রাকশান। আমার সব থেকে ভালো লেগেছে এই রিসর্টের এই রিসেপশন এরিয়াটা। শুধু কাঠের কনস্ট্রাকশানই নয়, পুরোটা শিপের থিমে তৈরি, তো ওই জন্য আমার বেশ অ্যাট্রাকটিভ লেগেছে। তো আমাদের আজকে হ্যাভলক পৌঁছেই যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে আমরা প্রথমেই যাব কালাপাত্থর বিচ এবং রাধা
রাধানগর বিচ। তাই চেকিং করার আগেই আমি রিসর্টটা মোটামুটি যতটা পেরেছি তোমাদের সঙ্গে ঘুরে শেয়ার করে নিচ্ছি, কারণ এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা বেরোবো দুটো বিচ কভারের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে ওদের ব্রেকফাস্ট এরিয়া, ভেতরে কিচেন এরিয়া আছে, যেটা আজকে আর শেয়ার করছি না, তো পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এটা হচ্ছে এই ব্যাক সাইডে, এখানে হচ্ছে পুল আছে এবং আমাদের রুমটাও এই দিকেই। তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর এরিয়াটা। এই পুলেই তোমাদের স্কুবার জন্য রেডি করানো হবে, ট্রেনিং দেওয়ানো হয়, এবং আমাদের যে প্রাইভেট বিচটা আছে সেটা নিমো বিচ, এখানেই তোমার স্কুবাও করানো হয়। তো সেগুলো পরবর্তীতে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আর দূরে দেখতে পাচ্ছ গোলাপের পাপড়ি দিয়ে ভীষণ সুন্দর সুন্দর দোলনা ডেকোরেশন করা রয়েছে ফটো সেশনের জন্য। তো এই জায়গাটা রাত্রেবেলায় আরও সুন্দর লাগে যখন লাইট জ্বলে যায়। আর এইখান থেকেই মোটামুটি তোমাদের এখন শেয়ার করে দিচ্ছি, ওই হচ্ছে প্রাইভেট বিচ দূরে। তো এখন আর হাতে একদম সময় নেই, ঝটপট গিয়ে রেডি হব, দিয়ে বেরোবো আমরা কালাপাত্থার এবং রাধানগর বিচের উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের রুম, বাইরে দুটো করে বসার চেয়ার আছে এবং কিং সাইজ একটা ভেতরে বেড আছে, মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, নেসেসারি সমস্ত জিনিসপত্র। আর এই হচ্ছে আমাদের বাথরুম, বিগ সাইজ বাথরুম, হেয়ার ড্রায়ার, নেসেসারি সমস্ত কিট রয়েছে। তো চলো ঝটপট রেডি হই, এবার বেরোই আমরা। তো পৌঁছে গেছি আমরা কালাপাত্থার বিচ। হ্যাভলক আইল্যান্ডটা ভীষণই ছোট্ট একটি আইল্যান্ড, তাই একটা বিচ থেকে আরেকটা বিচের ডিস্টেন্স খুব একটা বেশি নয়। আর প্রত্যেকটা বিচের ধারে ধারে এরকম প্রচুর স্টল তোমরা দেখতে পাবে, যেখানে ডাবের দোকান তো ম্যান্ডেটারি রয়েছে, বাট ভীষণই কস্টলি। হ্যাভলকে সব কিছুই, হোটেল বলো, গাড়ি বলো, খাবার দাবার বলো, সবটাই ভীষণই কস্টলি। তবে তোমরা যদি পার্সোনাল গাড়ি করতে চাও সেক্ষেত্রে খরচাটা অনেক বেশি পড়বে। এছাড়া তোমরা চাইলে এখানে স্কুটি ভাড়া করতে পারো, তোমাদের লাইসেন্স থাকলেই হবে। তো পার ডে হিসেবে ওরা রেন্টে তোমাদের স্কুটি দেবে, ভীষণ ভালোভাবে ঘুরতে পারবে এবং কম খরচে। তো দেখো জল কতটা স্বচ্ছ, হ্যাভলকের জল আরও নীল, আরও স্বচ্ছ আদার্স বিচের থেকে। তো চলো সমুদ্রের ভিউটা কিছুটা এনজয় করো, তারপর আমরা যাব রাধানগর বিচে। হ্যাভলক বা স্বরাজ দ্বীপের আরও একটি অন্যতম বিচ হলো এই রাধানগর বিচ। আমরা পৌঁছে গেছি রাধানগর বিচে। আর দূরে এই যে দেখতে পাচ্ছ সারি সারি সমস্ত সিটিং এরিয়া, প্রচুর সিটিং এরিয়া রয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজানো, ছাউনি টাউনি দিয়ে দারুণ লাগতো দেখতে। আর এছাড়া তোমরা প্রচুর লম্বা লম্বা গাছ এখানে গেলে দেখতে পাবে। আর রাধানগর বিচ হচ্ছে ভীষণই নিট অ্যান্ড ক্লিন একটি বিচ, সেজন্যই এটি ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড একটি বিচ ইন হ্যাভলক। তো ভীষণ সুন্দর এখানকার ভিউটা। আর এই যে বালিটা দেখছো এই বিচের, একদম সাদা ধবধবে বালি। তো এই বালির জন্যই আরও বিশেষ করে জলটা এত স্বচ্ছ আর নীল লাগে। তো মূলত এই বিচে অনেকেই স্নান করে, সেজন্য এখানে চেঞ্জিং এরিয়াও রয়েছে। ছেলেদের জন্য চেঞ্জিং এরিয়া পে করতে হয় মাত্র 10 টাকা, আর মেয়েদের জন্য 20 টাকা পে করতে হয়। তো আমরাও চেঞ্জ করে টোরে প্রচুর স্নান করেছি, ভীষণ এনজয় করেছি। রাধানগর বিচটা মূলত সানসেটের জন্যই বিখ্যাত। তো চলো এবার আমরাও সানসেট দেখি, তোমরাও দেখো আমাদের সাথে, এরপর আমরা ফিরবো আমাদের হোটেলে। বেশ ভালো কাটলো, দুটো বিচ কভার করলাম, কালাপাত্থার বিচ আর রাধানগর বিচ, যেখানে আজকে উদ্দাম স্নান করেছি, খুব মজা করেছি। প্রথমে ভাবিনি যে এতটা জলে নামবো, বাট ভীষণ এনজয় করেছি। এখন আমরা ফ্রেশ হয়ে 7:30 থেকে এই রিসর্টের ডিজে পার্টি চলে। আর এই রিসর্টের একটা ভালো ব্যাপার হচ্ছে এখানে প্রাইভেট বিচ আছে।
তো আমরা প্রাইভেট বিচের সামনে যাব, কারণ পুলে নামতে পারতাম, বাট আজকে আর পুলে নামবো না, সারাদিন জলে কাটিয়েছি। তো এত জল কাটলে শরীর খারাপ হয়ে যাবে, কাল থেকে সব প্রোগ্রামই ক্যান্সেল হয়ে যাবে। তো সেজন্য আজ আর পুলের প্রোগ্রাম রাখছি না, কালকে পুলের প্রোগ্রাম রাখবো। আজকে একটু প্রাইভেট বিচে যাব আমরা, এবং সেখানে ডিজে চলবে, তো ডিজে পার্টি চলবে, তো সেগুলোই এনজয় করবো, নাচানাচি খাওয়া দাওয়া যা হয়। তো সেগুলোর জন্য এনার্জি আবার নিতে হবে, ফ্রেশ হয়ে দিয়ে সেখানে যেতে হবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আবার টিফিনে আবার কি সব নিয়ে এসছে, কি এনে দেখলো? পেঁয়াজের কচুরি, অনিয়ন কচুরি। পেঁয়াজের কচুরি, অনিয়ন কচুরি, এটা চাটনি নাকি? ওরে বাবা, এত বিশাল জাম্বু সাইজ কচুরি গো, একটা খেলে আর খেতে ইচ্ছা করবে না। চলো গরম গরম সন্ধ্যের টিফিনটা সারি। এবার যাবো আমরা বিচে। চলো, রাত্রিবেলা হয়তো অতটা ভালো দেখাতে পারবো না তোমাদেরকে, দিনের বেলায় ভালো করে বিচটা দেখাবো। এখন পার্টিটা এনজয় করো। এই হচ্ছে পুল সাইড, আর পুরো লাইটিং, আর ওই দিকে বাজছে ডিজে। চলো সবাই এখানে মোটামুটি চলে এসেছে, আর ডিজে শুরু হয়ে গেছে। এই হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা, বললে এরা এখানে সুন্দর করে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থাও করে দেবে। কি গো, একটা ক্যান্ডেল লাইট ডিনার স্পন্সর করো বউকে? কি 12 বছর হয়ে গেছে বলে তাই নাকি? 14 অ্যানিভার্সারি গেল। আরে ছি ছি ছি, আমার তো পোড়া কপাল। বাট তোমরা এরকম তো অ্যারেঞ্জমেন্ট চাইলে করতেই পারো। রাতের বিচ কিচ্ছু বুঝতে পারবে না, বললামই যেমনটা, সকালে দেখাবো। তো যেমনটা বলেছিলাম, রাত্রেবেলাতে লাইটের আলোয় রিসর্টের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, আরও সুন্দর লাগছে দেখতে। তো এখানে তোমরা চাইলে নিজেদের মতন সমস্ত কিছু আয়োজন করে নিতে পারো, ওদের বললেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তো এখানে ক্যান্ডেল লাইট ডিনারেরও ব্যবস্থা আছে, বললে সেরকমও ব্যবস্থা ওরা করে দেবে। এছাড়া ফটোগ্রাফি করতে চাইলেও সেটাও করতে পারো। তো সম্পূর্ণটা নিজেদের চয়েস মতো, ওদেরকে বললে সেই অ্যাকর্ডিং ওরা সবটাই অ্যারেঞ্জ করে দেবে। এখনও ডিজে পার্টি চলছে, কিন্তু আমাদের আর এনার্জি নেই, ভীষণ টায়ার্ড লাগছে, সেজন্য চলে এসেছি। এবার ফ্রেশ হয়েও গেছি, চেঞ্জও করে নিয়েছি, এবার ঘুমানোর পালা। আবার কাল সকালে উঠে যেতে হবে এলিফ্যান্টা বিচে, যেখানে সমস্ত অ্যাক্টিভিটিগুলো হয়। তো তার ডিটেলস তোমাদের নেক্সট ব্লগে বলবো, আর সাথে এই রিসর্টে যে প্রাইভেট বিচটা, যেটা অন্ধকারে দেখাতে পারলাম না ভালো মতন, সেটা কাল সকালে দেখাবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা টাটা।